ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন। কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটির রানওয়েতে যখন বৃষ্টির প্রথম ফোঁটাগুলো এসে পড়ছে, তখন হাজার কিলোমিটার দূরে নয়াদিল্লির রায়সিনা হিলে অবস্থিত সাউথ ব্লকের ভূগর্ভস্থ ওয়ার রুমে বিরাজ করছে এক অদ্ভুত গোমট এবং শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। ওয়ার রুমের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভাসছে দক্ষিণ এশিয়ার মানচিত্র, কিন্তু ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্তাদের চোখ আটকে আছে মানচিত্রের একটি নির্দিষ্ট বিন্দুর দিকে, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন এক নীরব শক্তির খেলা। একদিকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা ভারত, অন্যদিকে দ্রুত সামরিক ও অর্থনৈতিক আধুনিকায়নের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ। ঠিক এমন এক স্নায়ুক্ষয়ী সময়ে যখন দুই দেশের মধ্যে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক দেয়াল তৈরি হয়েছে, তখন ঢাকার হাতে আসতে যাচ্ছে এমন এক মারণাস্ত্র যা পুরো উপমহাদেশের কৌশলগত হিসাব নিকাশ এক নিমিষেই পাল্টে দিতে পারে। এটি শুধু কয়েকটি নতুন যুদ্ধবিমান কেনার খবর নয়, এটি হল ভূ রাজনীতির দাবার বোর্ডে একটি মোক্ষম চেকমেট। $2.2 বিলিয়ন এই মেগা প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করছে ঢাকা এখন আর কারো ছায়াতলে থাকতে রাজি নয়। দিল্লির কূটনৈতিক ও সামরিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা, বলা ভালো চরম আতঙ্ক। বাংলাদেশের এই নতুন আকাশ শক্তি কি ভারতের স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের উপর এক অমোঘ চাপ তৈরি করবে, নাকি এটি চীনের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ? যে কোনো দেশের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষার প্রথম ও প্রধান শর্ত হল একটি নিশ্চিদ্র এবং ভয়ঙ্কর শক্তিশালী আকাশসীমা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা যুদ্ধ বিমানগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে রয়েছে পুরনো প্রজন্মের F-7 এবং অত্যন্ত সীমিত সংখ্যক MiG-29। আধুনিক আকাশ যুদ্ধে এই বিমানগুলো দিয়ে প্রতিপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দেওয়া প্রায় অসম্ভব। আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল বা ব্লু ইকোনমির নিরাপত্তা জোরদার করতে হলে বিমান বাহিনীতে নতুন রক্তের প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজন মেটাতে ঢাকা অত্যন্ত বিচক্ষণতার সাথে বেছে নিয়েছে চীনের J-10C। কিন্তু $2.2 বিলিয়ন প্রায় 25,000 কোটি টাকা তো কোনো সাধারণ অঙ্ক নয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ে এত বিপুল অঙ্কের টাকা কি বাংলাদেশের অর্থনীতিতে চাপ ফেলবে না? এখানেই লুকিয়ে আছে চুক্তির আসল মাস্টার স্ট্রোক। এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে আগামী 10 বছরের সহজ কিস্তিতে। এর ফলে জাতীয় রাজস্ব বা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তাৎক্ষণিক কোনো বড় চাপ পড়বে না। অর্থনীতিকে নিরাপদে রেখে সামরিক বাহিনীকে আধুনিক করার এমন সুযোগ বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে লুফে নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধবিমানই আসছে না, বরং এর সাথে যুক্ত থাকছে লজিস্টিক সাপোর্ট, পাইলট ও ক্রুদের অত্যাধুনিক ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ গ্যারান্টি এবং উন্নত যুদ্ধাস্ত্র বা মিসাইল সরবরাহ। চীন নিশ্চিত করছে যে এই বিমানগুলো চালানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে সম্পূর্ণ স্বাবলম্বী করে তোলা হবে। বিশ্লেষকরা মনে করছেন এই মেগা প্যাকেজ দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী ও মজবুত করবে। J-10C ঠিক কতটা শক্তিশালী? কেন এই বিমানটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার আকাশে তৈরি হয়েছে নতুন উত্তেজনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু সামরিক প্রযুক্তির গভীর তল্লাশি করতে হবে। J-10C মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, সময়টা 2025 সালের মে মাস। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্ত এবং আকাশসীমায় সংগঠিত এক সংক্ষিপ্ত কিন্তু চরম ধ্বংসাত্মক আকাশযুদ্ধ, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। সেই যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী তাদের হাতে থাকা J-10C ফাইটার জেটগুলো ব্যবহার করে ভারতের সুখোই 30 এবং মিরাজ 2000 এর মতো শক্তিশালী বিমানগুলোর বিপক্ষে J-10C সেদিন যে দুর্দান্ত কার্যকারিতা এবং আধিপত্য প্রদর্শন করেছিল তা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। অপারেশন সিন্দুরে এই বিমানের অভাবনীয় সাফল্যের পর এর প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। কি আছে এই বিমানে? প্রথমত এর রাডার। ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডারে সজ্জিত। এটি এমন এক রাডার যা একসাথে বহুদূরের একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে এবং শত্রুপক্ষের যে কোনো ধরনের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। অর্থাৎ শত্রু চাইলেও এই বিমানের রাডার অন্ধ করে দিতে পারবে না। দ্বিতীয়ত এর মারণাস্ত্র। এই বিমানটি চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15 ছুড়তে সক্ষম। PL-15 মিসাইলের রেঞ্জ এতই বেশি যে শত্রুর বিমান চোখের দেখায় আসার অনেক আগেই রাডারে লক করে তাকে আকাশেই ধ্বংস করে দেওয়া যায়। যে কোনো আধুনিক পশ্চিমা বা রুশ বিমানকে আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে এই একটি মিসাইলই যথেষ্ট। তৃতীয়ত এর নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা। উন্নত ডেটা লিঙ্ক এবং এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে J-10C যুদ্ধক্ষেত্রে অন্যান্য বিমান, গ্রাউন্ড স্টেশন এবং রাডারের সাথে নিখুঁত নেটওয়ার্ক কেন্দ্রিক সমন্বয় তৈরি করতে সক্ষম। এটি শুধু একটি ফাইটার জেট নয়, এটি আকাশে ভাসমান একটি আস্ত কমান্ড সেন্টার। J-10Cর এই ক্ষমতা যখন আমরা ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব, তখন বুঝতে পারব কেন সাউথ ব্লক আজ রাতে ঘুমাতে পারছে না।
ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগের একমাত্র স্থল পথ হল এই শিলিগুড়ি করিডোর। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি অত্যন্ত সরু ভূখণ্ড। বাংলাদেশ যদি তাদের উত্তরের বিমান ঘাঁটিগুলো যেমন লালমনিরহাট বা সৈয়দপুর থেকে এই জেট-এন্ড-সি ওড়ায়, তবে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বিমানগুলো শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যেতে সক্ষম। এর শক্তিশালী AES এর রাডার এবং PL-15 মিসাইল মুহূর্তের মধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের যেকোনো মুভমেন্টকে স্ক্যান ও লক করে ফেলতে পারে। অর্থাৎ যুদ্ধের বা চরম উত্তেজনার সময়ে বাংলাদেশের হাতে থাকা এই স্কোয়াড্রন যুদ্ধবিমান ভারতের পুরো 7 সিস্টার্সের আকাশ যোগাযোগ এবং সামরিক সাপ্লাই চেইনকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতের দীর্ঘদিনের অহংকার ছিল তাদের বিমান বাহিনীর একচেটিয়া আধিপত্য, কিন্তু জেট-এন্ড-সি সেই আধিপত্যের পথে একটি বিশাল দুর্ভেদ্য লোহার প্রাচীর তুলে দিয়েছে। এই প্রতিরক্ষা চুক্তির টাইমিং বা সময়কালটিও ভূ রাজনীতির ইতিহাসে এক আলাদা অধ্যায় হয়ে থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এক অভূতপূর্ব শীতলতা নেমে আসে। গত 1.5 দশক ধরে ভারত বাংলাদেশে এমন একটি সরকার পেয়েছিল যারা দিল্লির প্রতিটি কথায় অন্ধভাবে সায় দিত, কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়। ট্রানজিট, সীমান্ত বাণিজ্য, তিস্তা নদীর পানি বন্টন এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে যখন দুই দেশের মধ্যে এক ধরনের গভীর কূটনৈতিক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হয়েছে, ঠিক তখনই চীনের সাথে এই মেগা চুক্তি স্বাক্ষর হলো। দিল্লির কট্টরপন্থী বিশ্লেষকরা এবং ভারতীয় মিডিয়া এটিকে বেইজিংয়ের প্রতি ঢাকার কৌশলগত ঝুঁকে পড়া হিসেবে চিত্রিত করার আপ্রাণ চেষ্টা করছে। তারা প্রচার করছে বাংলাদেশ বুঝি ভারতের বলয় থেকে বেরিয়ে পুরোপুরি চীনের পকেটে ঢুকে যাচ্ছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা এই চুক্তিকে কোনোভাবেই চীনপন্থী হওয়া হিসেবে মানতে নারাজ। তাদের বক্তব্য পরিষ্কার, এটি একটি স্বাধীন দেশের সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত। আমাদের আকাশসীমা রক্ষা করার জন্য আমাদের আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন। চীন আমাদের সবচেয়ে ভালো এবং লাভজনক প্যাকেজ অফার করেছে, তাই আমরা তাদের কাছ থেকে কিনছি। এখানে অন্য কোনো তৃতীয় দেশের নাক গলানোর বা আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা প্রমাণ করে দিয়েছে তারা আর কোনো আঞ্চলিক শক্তির স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হয়ে থাকতে রাজি নয়। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। রাত শেষ হয়ে আসছে। কুর্মিটোলার আকাশে মেঘ কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। খুব বেশি দিন হয়তো আর বাকি নেই। একদিন এই কুর্মিটোলা বা জহুরুল হক ঘাঁটি রানওয়েতে যখন প্রথম জেট-এন্ড-সির চাকা মাটি স্পর্শ করবে, তখন সেই চাকার ঘর্ষণের শব্দ শুধু ঢাকার বাতাসকেই প্রকম্পিত করবে না, সেই শব্দ প্রতিধ্বনিত হবে নয়াদিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল পর্যন্ত। দাবার বোর্ডে ক্ষমতার ভারসাম্য এখন আর একতরফা নেই। যে দেশটিকে এতদিন অবজ্ঞা করা হতো, সেই দেশের আকাশ আজ এক মারণাস্ত্রের ছায়ায় ঢাকা পড়তে যাচ্ছে। রাডারের স্ক্রিনে সবুজ বিন্দুগুলো অনবরত ঘুরছে। ভারত হয়তো তাদের রাফায়েল আর সুখোই নিয়ে নতুন কোনো ছক কষবে, কিন্তু তারাও জানে লাল সবুজের আকাশে এখন আর কেবল মেঘ ওড়ে না, সেখানে এখন উঠতে আসছে ড্রাগনের নিঃশ্বাস আর ইস্পাতের ডানাওয়ালা এক নীরব মৃত্যুদূত। দক্ষিণ এশিয়ার আকাশে এই নতুন স্নায়ুযুদ্ধে কে জিতবে? ভারত কি তাদের প্রভাব ফিরে পাওয়ার জন্য নতুন কোনো উস্কানি দেবে, নাকি চীনের এই মাস্টার স্ট্রোকের সামনে তারা নীরবে পিছু হটতে বাধ্য হবে? সাসপেন্স এখন চরমে, অপেক্ষা কেবল প্রথম ইঞ্জিন স্টার্ট হওয়া গর্জনের।